দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল একত্রিত হয়ে তারপর তারা বলতেছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিআর পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন। কিন্তু এর যে ভয়াবহ দিকগুলো আছে এটা কি তারা আদৌ উপলব্ধি করতে পারতেছেন? এর ভয়াবহ দিকগুলা খুবই ভয়াবহ, যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমে আঘাত আনতে পারে। যখনই আপনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন শুরু করবেন, তখন দেখবেন বিভিন্ন ধর্মের লোক একত্রিত হয়ে তারা বলবে যে এটা আমাদের ধর্মের একটা পার্টি, এখানে তোমরা ভোট দাও। অন্য ধর্মের লোক বলবে এটা আমাদের পার্টি, এখানে তোমরা ভোট দাও। হুজুর একত্রিত হয়ে বলবে এটা আমাদের দল, এখানে তোমরা ভোট দাও। এভাবে জাতিগতভাবে আমরা যে একটা বাঙালি জাতি, বা আমরা যে বাংলাদেশি, আমরা যে বাংলাদেশের নাগরিক, সেটা হিসেবে আপনার নাগরিক হিসেবে কিন্তু আপনি বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এখন যেমন একটা বড় রাজনৈতিক দলে হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে কিন্তু রাজনীতি করে, একই মঞ্চে পাশাপাশি বসে তারা কথা বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন যদি এই সংখ্যানুপাতিক পদ্ধতি চলে আসে, তাহলে দেখবেন বাংলাদেশের হিন্দুরা একটা দলে চলে যাবে, খ্রিস্টানরা একটা দলে চলে যাবে, মুসলমানরা একটা দলে চলে যাবে, পাহাড়িরা একটা দলে চলে যাবে। তখন তাদের আবার প্রতিনিধি কিন্তু সংসদে থাকবে। যখনই পার্শ্ববর্তী বা কোনো একটা রাষ্ট্র থেকে আমাদের আপনার স্বাধীনতা সার্বভৌমে আঘাত হানা হবে, তখন কিন্তু এই সংসদেরই কিছু একটা অংশ তারা কিন্তু চাইবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তখন কি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম আপনি রক্ষা করতে পারবেন? যে রাজনৈতিক, যে বাংলাদেশের আপনার ছোট্ট একটা দেশের ভিতরে 55টি রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল, এবং এই 55টির ভিতরে 5টি রাজনৈতিক দল যদি বাদ দেন, 50টি রাজনৈতিক দল আছে যাদেরকে 50 কোটি টাকা দিলেই আপনি কিনে নিতে পারবেন। এবং এই 50 কোটি টাকা ইনভেস্ট করে এই 50টা রাজনৈতিক দলকে কিনে নিয়ে তারপর তারা কিন্তু চাইলেই একটি বৃহত্তর ঐক্য করতে পারবে। এবং ঐক্য করে তারপর তারা কিন্তু বিভিন্নভাবে এই বাংলাদেশের সরকারে যারা থাকবেন, নির্বাচিত সরকারে যারা থাকবেন, তারা যে 5 বছর পূর্ণ করতে পারবেন, সেটা কিন্তু আপনার একটা মানে নড়বড়ে একটা জায়গা তৈরি হবে। তারা কিন্তু চাইলেই হয়তো 5 বছর পূর্ণ করতে পারবেন না। একটা শক্তিশালী সরকার হবে না, একটা স্টেবল সরকার থাকবে না। এমনকি তার নির্বাচনী মেয়াদকালও সে শেষ করতে পারবে না, তার আগে দেখা যাবে সরকারের পতন হয়ে যাবে। তো যখনই একটা রাষ্ট্রে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ফলে, যার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমও কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, সেখানে আঘাত আসতে পারে। তো সাবধান, আমাদের প্রত্যেককেই সাবধান থাকতে হবে। কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এটা কিন্তু রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ, আমাদেরকে বিভক্ত করে দেবে, আমাদের ভূমির প্রতি আঘাত আনবে, আমাদেরকে